সামনে জাতীয় সংসদ নির্বাচন। মাঠের রাজনীতির পাশাপাশি এবার ডিজিটাল ময়দানেও চলছে দলগুলোর আধিপত্য বিস্তারের লড়াই। কিন্তু আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কি আধুনিক ভোটারদের প্রত্যাশা পূরণ করতে পারছে? সম্প্রতি বিএনপি, জামায়াত এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ওয়েবসাইট বিশ্লেষণে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর এবং হতাশাজনক তথ্য। দলগুলো কি এসইও বা ইউজার এক্সপিরিয়েন্সে পিছিয়ে আছে? ভোটারদের তথ্য সরবরাহে তারা কতটা সফল? বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ডিজিটাল প্রেজেন্সের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এসইও। গুগল সার্চে বিএনপি লিখলে বাংলাদেশি দলের চেয়ে ফ্রেন্ডস ব্যাংক বিএনপি পারিবাস আগে চলে আসে, যা দলটির জন্য একটি বড় সিগন্যাল। যদিও দলটির ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া লিঙ্কিং এবং প্রেস রিলিজ সেকশন বেশ সচল, তবে ব্লগের স্ট্রাকচার বা পড়ার পরিবেশ অত্যন্ত নিম্নমানের। সবচেয়ে অবাক করা বিষয় হল দলটির প্রধান নেতা তারেক রহমানের পডকাস্টে ভিউর সংখ্যা আশানুরূপ নয়। ইউটিউবে প্রফেশনাল থাম্বনেইল এবং টাইটেলের অভাবে দলটি কোটি ফলোয়ার নিয়েও ডিজিটাল এনগেজমেন্টে পিছিয়ে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ জামায়াতে ইসলামের ওয়েবসাইট রিভিউতে উঠে এসেছে দলটির ডিজিটাল টিমের উদাসীনতা। বিজয় দিবস শেষ হবার 1 মাস পরেও মেইন ব্যানারে পুরনো ছবি ঝুলছে, যা প্রফেশনালিজমের পরিপন্থী। এছাড়া ওয়েবসাইটের ভিতরে ক্লিকেবল ইমেজের নামে বিভ্রান্তি এবং ফন্ট সিলেকশনে অসামঞ্জস্যতা লক্ষ্য করা গেছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের পার্সোনাল প্রোফাইলে পৌঁছাতে ইউজারদের অতিরিক্ত ক্লিকের ঝামেলা পোহাতে হয়, তবে দলটির ফেসবুক রিলস সেকশনে বিএনপির তুলনায় বেশি সক্রিয় এবং সেখানে ভিউর সংখ্যা আশাব্যঞ্জক। তবে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে দলটির কার্যক্রম এখনও মান্দাতা আমলে রয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ওয়েবসাইটটি ভিজুয়ালি সবচেয়ে সুন্দর হলেও সেখানে তথ্যের বড় ধরনের অভাব রয়েছে। 1 বছর আগের নিউজ এখনও লেটেস্ট হিসেবে দেখাচ্ছে, যা প্রমাণ করে সাইটটি নিয়মিত আপডেট করা হয় না। এদিকে ভোটারদের সবচেয়ে বড় আশ্রয়স্থল বাংলাদেশ ইলেকশন কমিশনের ওয়েবসাইটের অবস্থা আরও করুণ। প্রার্থীদের হলফনামা দেখতে ক্লিক করলে কোনো পেজই লোড হয় না, যা একজন সাধারণ ভোটারের জন্য অত্যন্ত হতাশাজনক। জাতীয় স্বার্থের এই ওয়েবসাইটগুলোর ইউজার ইন্টারফেস এবং ফাংশনালিটি এখনও প্রাচীন আমলের রয়ে গেছে, যা আমাদের ডিজিটাল বাংলাদেশের গতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ডিজিটাল যুগে কেবল সশরীরে মিছিল মিটিং দিয়ে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা কঠিন। আমাদের রাজনৈতিক দলগুলো কোটি কোটি সমর্থক পেলেও তাদের ডিজিটাল টিমের দক্ষতা এখনও আন্তর্জাতিক মানের নয়। একটি ওয়েবসাইট কেবল দলটির পরিচয় নয়, বরং ভোটারদের জন্য তথ্যের প্রাথমিক উৎস। দলগুলো যদি তাদের এই এসইও, ইউজার এক্সপিরিয়েন্স এবং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিতে পরিবর্তন না নেয়, তবে ডিজিটাল ময়দানে তারা বড় ব্যবধানে পিছিয়ে পড়বে। ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, প্রার্থীর তথ্য জানাটাও তেমনি অধিকার। ওয়েবসাইট দেখে ভোট দেওয়া জরুরি না হলেও দলগুলোর সচেতনতা বিচার করা জরুরি। ডিজিটাল ময়দানে এই বিশ্লেষণ থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে।